তো পরিচয় দিতে অনেক সময় চাই না। শোনেন, ওই সমস্ত আমার বাসায় রেকর্ড গুলো আছে, কারণ আমার বাবা কিন্তু সেই সময় সরকার চালাইছে। এরশাদ সাহেবের সময় পুরো 9টা বছর চালাইছে। এরশাদ সাহেব নিজে বলছে সেইটা রেকর্ডে শেখ মুজিব একটা প্রেতাত্মা এবং শেখ মুজিব বিহারী হত্যাকাণ্ড। বাবার নামটা বলেন আমি উনি জানে, ওই জন্য বলতেছি না, উনি খুব ভালো মতো জানেন। সাফিকা বাবার নাম জিজ্ঞেস করবেন না, বাবার নাম কিন্তু বলতে পারবে না। কিভাবে বলবে বলেন? কনফিউজড সন্তান কি বাবার নাম বলতে পারে? সুতরাং বাবার নাম বলবেন না। এখন আমার কথা হচ্ছে, কোন সন্তান তার বাবার নাম বলতে চায় না, অথবা বাবার কাছ থেকে নিজেকে আড়ালে রাখে? সামথিং ইজ ফিশিং, কোনো একটা তো কিছু আছেই। ওর বাবার ব্যাপারে কেউ কোনো সন্ধান থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানান তো, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাই। এবার আসেন অন্য কথায়। একটা স্বভাবজাত মিথ্যাবাদী যখন মিথ্যা বলে, সে প্রয়োজনেও বলে, অপ্রয়োজনেও বলে, নিজের জন্যও বলে, অন্যের জন্যও বলে। মিথ্যা সে স্বাগতম জানিয়ে নিয়ে এসে বলবে এটাই স্বাভাবিক। এখন সে এরশাদকে ডেকে নিয়ে আসছে। এরশাদ নাকি বলেছে বঙ্গবন্ধু এইটা ওইটা বিহারী হত্যাকাণ্ডের সাথে জড়িত। মজার বিষয় হচ্ছে, মানে এই ধরনের কালপিট এবং এগুলোকে আসলে কি বলে বিশেষণ করা যায় আমার জানা নেই। ভেবেছি গালাগালি করবো না, কিন্তু কোনোভাবেই এদের ভিডিও দেখলে ভাই আপনি গালাগালি ছাড়া মনের ভাব সম্পূর্ণরূপে আনন্দের সাথে প্রকাশ করতে পারবেন না। বিহারীদের সাথে বাঙালিদের যে সংঘর্ষ, বিহারীদের সাথে যে বাঙালিদের ক্লেশের যে মূল কারণ, সেটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে বিহারীরা সমর্থন করে, এবং শুধু সমর্থন নয়, তারা হচ্ছে সশস্ত্র জনগোষ্ঠী তাদের সাথে অংশগ্রহণ করে। তো তাদের সাথে তো মুক্তিযুদ্ধ বাঙালির প্রবলেম হবে, এটাই হবে, সংঘর্ষ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যেহেতু মুক্তিযুদ্ধে নেমেছে, তারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাদের কি তারা হত্যা করেছে, গুলি করেছে মুক্তিযুদ্ধের মধ্যে। তো এখানে তো তোমাদের বিহারি বাপ, তোমাদের বিহারি আব্বাদেরকে তো ধরে ধরে চুমা খাবে না মুক্তিযোদ্ধারা, তাই না? যাই হোক, এখন যে সংঘর্ষগুলো হয়েছে, মজার বিষয় হচ্ছে যতগুলো সংঘর্ষ হয়েছে আমি একটু স্টাডি করে দেখলাম, সেই সংঘর্ষগুলোর সময় একটা অ্যাকসেপ্ট ডিফারেন্ট, এরকম একটা ছাড়া বাকি সমস্ত যে ইতিহাসের পাতায় যে বিহারীদের সাথে বাঙালি মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ, সেই সময় বঙ্গবন্ধু বাংলাদেশে ছিলেন না। কারণ বঙ্গবন্ধু 1971 সালে 25শে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে অ্যারেস্ট হয়ে তখন উনি বাংলাদেশ থেকে চলে যান। পরবর্তীতে 1972 সালে হচ্ছে গিয়ে বাংলাদেশে ফেরত আসেন। এর মধ্যে হচ্ছে গিয়ে এরকম ঘটনাগুলো ঘটেছে। যেমন আপনার বলেন যে খুব আলোচিত ঘটনা যেটা বিহারীদের সাথে বাঙালিদের সংঘর্ষ, সেটা হচ্ছে কি আপনার চিটাগাং চট্টগ্রাম একটা, সেটা হচ্ছে মার্চে হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আপনার সান্তাহার বর্তমানে নওগাঁ, সেটা হচ্ছে গিয়া এপ্রিল, সেটা হচ্ছে 71 এপ্রিল হয়েছে। এছাড়া আরও তোমার যে ঢাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে 1971 সালে ডিসেম্বর মাসে। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে গিয়ে যখন হয়েছে তখন হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের ভূমিতেই ছিল না। কিন্তু এই কালপিট বালেস্টার বলতেছে যে এই বিহারী হত্যাকাণ্ডের সাথে শেখ মুজিবের হাত ছিল। এটা বলবে, এটাই স্বাভাবিক। কারণ আপনাদেরকে আমি বলে রাখি, এই বালেস্টার শাহরিয়ার হোসেন কিন্তু একজন বিহারী পরিবারের সন্তান। ঠিক আছে, আপনারা যে ও বারবার বলে না সান্তাহার, হ্যাঁ, এই সান্তাহার বর্তমান নওগাঁই হচ্ছে ওর বাড়ি। তো সান্তাহার বর্তমানে নওগাঁ যার বাড়ি, সে মুক্তিযোদ্ধার ইতিহাস বলতে গিয়ে সবসময় বিহারীদের হত্যার কথা বলে, বিহারীদের পক্ষের কথা বলে। কারণ এই ঘটনা অনেকবার বলছে, অনেক জায়গায় অনেক ক্লিপে বলছে, ঠিক আছে, এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলে। তাহলে সান্তাহারে নওগাঁ যার বাড়ি, সে তার বংশ পরম্পরায় 1971 সালে মুক্তিযুদ্ধের কাদের পক্ষ সমর্থন করেছিল? ওর মুখে আপনারা কোনোদিন শুনছেন মুক্তিযুদ্ধের পক্ষের কাহিনী, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী, কোনো বিশিষ্টর আবেগপ্রবণ কোনো গল্প শুনেছেন? শুনবেন না। বিহারি মেরেছে, পাকিস্তানি করেছে, জিন্না আমার বাপ, গোলাম আজম আমার জন্মদাতা পিতা, অমুক সমুক, এই সেই, এই গল্প হচ্ছে এই। তো লিটারালি বিহারি পরিবারের সন্তান, সে তো বিহারীদের পক্ষে নিবেই। কিন্তু বন্ধুরা, এই ধরনের জ্ঞান পাপী, এই ধরনের ইতিহাস বিকৃতিদের কাছ থেকে আমাদের জেনারেশনকে দূরে রাখতে হলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে? এবং এই ভুলভাল ইতিহাস আমাদের জেনারেশন যাতে কোনোভাবে কানে না নেয়। ধন্যবাদ।